এই প্রচণ্ড গরমে আমার ব্যস্ত সকালের একটা রুটিন। সকালে উঠেই বাসি কাজকর্ম সেরে আগেই রান্নাটা সেরে নিয়েছি, তারপরে বাকি কাজগুলো করেছি। তো কিভাবে সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিলাম, চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও একটুখানি ভালো আছি। গলাটা একটু মাঝে মধ্যে ঠিক হচ্ছে। তো যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাতে কিন্তু চা খাওয়াটা খুবই কঠিন। তাই আজকে সকালবেলায় এক গ্লাস শরবত দিয়েই দিনটা শুরু করছি। আর বললাম না যে এতটাই গরম যে 9টা-10টার মধ্যে সমস্ত না কাজ গুছিয়ে নিলে বাইরে টেকাটা খুবই কঠিন। যেহেতু আমাদের সামনের উঠানটা খরা মাজা, মানে সানের উঠান, প্রচণ্ড পরিমাণে তাপ হয়। তাই আজকে বাসি কাজকর্ম সেরে মাও খেয়েছে শরবত, আর আপনাদের দাদাভাই যেহেতু বেরোবে ভাত খেয়ে, তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর চলে এলাম আমার জন্য এক গ্লাস শরবত করে নিতে। এটাই খেয়ে দিনটা শুরু করব। আর তার সাথে করেছিলাম একটুখানি আলু ভাজা, আর একবারে সবজিটা কেটে রান্নাটাও একবারে করে নিয়েছিলাম আজকে, আর আলাদা করে সেইভাবে কিছু করিনি। ভাতটা বসিয়ে দেওয়া আছে আর ডালটা হয়ে গেছে, সম্বরে নিলাম। আর একটুখানি আলু ভেজে নেব। আলু ভাজাটা থাকলে আপনাদের দাদাভাইও খেয়ে যাবে, আর আমিও টিফিনটা করে নিতে পারবো পরবর্তীকালে। তাই আলুটা ভেজে নিয়েছিলাম। আর কালকের ওই যে একটুখানি পায়েস আছে, তো সেটাই ভেবেছি আজকে টিফিনে খাবো। আর সকালবেলায় ছেলে হোস্টেলে চলে গিয়েছে, তার কলেজের হোস্টেলে। কেননা পরীক্ষার আগে অনেক কিছু কাজ ওর রয়েছে বাকি, সেগুলো করবে। তাই কালকে রাত্রেবেলা 11টা, সাড়ে 11টার সময় এলো। রাত্রে একটুখানি খাওয়া দাওয়া করে থেকে আজকে আবার সকালবেলা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। জানি ব্যস্ত, বড় হয়েছে, খুবই ব্যস্ত। তো যাই হোক, ওইদিকে আমার রান্নাবান্নাটা সমস্তটাই হয়ে গিয়েছিল। আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। আর আমি যেহেতু এখনও টিফিন করিনি, কাজটা সেরে নেব। ওই বাজে এখন 9:45 মতো। আপনাদের দাদাভাই 8:30টার সময় বেরোয়। তারপরে আমি একটুখানি নিচের ঘরে বাসনগুলো গুছিয়ে রেখে, রান্নার বাসনগুলো, তারপরে চলে এসেছি ওপর ঘরে বিছানাপত্র গুছিয়ে নিতে। যেহেতু এখনও জলখাবারের সময় হয়নি, তাই খাওয়া দাওয়াটা পরেই করে নেব। আসলে এই গরমে যেমন রান্নাবান্না করে নিলে সকালের দিকটা একটুখানি শান্তি পাওয়া যায়, তারপরে মনটাও কিন্তু পড়ে থাকে এই সমস্ত কাজকর্মের দিকে। কখন যে এই সমস্ত কাজকর্মগুলো সারবো সেইটাই কিন্তু মাথার মধ্যে চলতে থাকে। তবে এটা ঠিক যে এই গরমকালে রান্নাটা যদি সকাল সকাল করে নেওয়া যায়, গ্যাসের কাছে যে একটা প্রচণ্ড তাপ, সেই তাপ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। কেন, ঘরের মধ্যে আপনি পাখা চালিয়েও কাজগুলো করতে পারবেন, কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রে তো আর সেটা হবে না। তাই রান্নাটা আজকে খুব সকাল সকাল করে নিয়েছি, তারপরেই কিন্তু মানে বাকি কাজগুলো করতে এসে গেছি। তো আমার মনে হয় একটু বুদ্ধি করে নিজের কাজটা নিজে যদি স্টেপ বাই স্টেপ গুছিয়ে করা যায়, তাহলে কাজের সুবিধাটাও ভালো হয়। আর গরমে সকালবেলা রান্নাটা করে নিলে তারপরে বাকি কাজগুলো করলে বেশ সুবিধা হয়। তো যাই হোক, আমার এই ছোট সংসারের কাজকর্ম আর আমার এই বকবক যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাই। সত্যি কথা বলতে যা গরম, মনে হচ্ছে যে পাখা চালিয়ে চুপটি করে শুয়ে পড়ি, খাওয়া দাওয়া নাই বা হলো। আর ভালো লাগছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। আর যেহেতু আমার একটু হার্টের প্রবলেমও রয়েছে, তো আমার কষ্ট হয় খুবই। আর সাথে নিজে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে। তো আমি সবসময় ওপর ঘরে জলের বোতল রাখি, কেননা জল কখন দরকার পড়ে তা তো আর বলা যায় না। তাই হাতের কাছে সবসময় রাখার চেষ্টা করি। এই যে একটুখানি গলাটা শুকিয়ে গিয়েছিল বলে জলটা ছিল, তাই খেয়ে নিলাম। নাহলে সেই নিচে নিজেকে যেতে হবে, আনতে হবে, তবে খেতে পারবো।
তো ওই যে সকালবেলা খেজুর গুড় প্যাকেটটা কেটেছিলাম, তো সেগুলোই ঢালা হয়নি। তো এইটাই ঢেলে নেব, কেননা এই প্যাকেটটা কালকেই নিয়ে এসেছে আপনাদের দাদাভাই। তো প্যাকেটটা ঢালা হয়নি, এমনি খেয়েছিলাম। আসলে এগুলো একটুখানি না কৌটোর মধ্যে ভরে রাখলে নষ্ট হয়ে যাবে, আর যা পিঁপড়ের উপদ্রব, একবার যদি পিঁপড়ে লেগে যায় তাহলে তো আর খাওয়া যাবে না। সেই কারণেই ভাবলাম যে ওপর ঘরে নিয়ে যাই, কেননা ওপর ঘরে অতটা পিঁপড়ে আসে না, কিন্তু নিচের ঘরে মারাত্মক পিঁপড়ে থাকে। সব সময় চিনির কৌটো বা অন্য কিছু কৌটোগুলো আমাকে খুবই সাবধানে রাখতে হয়, যাতে পিঁপড়ে টিপড়ে না লেগে যায়। তো দেখুন খেজুরটা কিন্তু খুব সুন্দর টেস্ট আর খুব নরম খেতে। এক একটা হয় না খুব শক্ত, সেগুলো একদমই ভালো লাগে না, আর এটা ছিল ভীষণ সফট। তো এখানে আমি রেখে দিচ্ছি এটা। তো সকালে যখন জলখাবার হবে তখন দুটো করে খেলেই হবে। তো বেশি আমিও খুব একটা পছন্দ করি না, মানে সব জিনিসই একটা লিমিট থাকা দরকার। তো সবসময় ভালো নয়, সকালের দিকটাই একবার খেলেই হয়। তো যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম যে এই গাছটা থেকে নতুন গাছ তৈরি করব, কিন্তু এতটাই কষ্ট হচ্ছিল গাছটা কাটতে, মনে হচ্ছিল যেন নিজের একটা হাত কেটে ফেলছি। কিন্তু এই যে মাটিতে ঠেকে যাচ্ছে, ভাবছি যে এর থেকে একটা তো গাছ তৈরি করা যেতেই পারে, সেই কারণেই কাটলাম। আর বারবার গাছটার দিকে তাকাচ্ছি আর মনে মনে বলছি, ক্ষমা করে দিও, তোমাকে এত কষ্ট দিলাম। আর প্রতিটি গাছের পাতার ১ ইঞ্চি করে রেখে আর তারপরে কেটে নিয়েছি, মানে ওই যেখান থেকে শিকড় বেরোবে সেই ধরনের কাটিং করে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো এবার জলের গ্লাসের মধ্যে রেখে দেবো। ওই গ্লাসটাই কিন্তু আমি আগেও মানে এই যে মানি প্ল্যান্টটা বড়টা কাটলাম, ওটা কিন্তু ওই গ্লাসেই তৈরি করেছিলাম। প্রথম যখন আনি একজনদের বাড়ি থেকে এনেছিলাম, আর তারপরেই আমার নিজের হাতেই ছোট ছোট কয়েকটা গাছ তৈরি করেছি। আর এই গাছের গ্লাসটাতে আজকেও দিলাম, যা তাড়াতাড়ি যখন শিকড় হয়ে যাবে মাটিতে কিন্তু দিয়ে দেব। আর এই বোলটার মধ্যে এই কারণে রাখছি, একটু উঁচুর দিকে রাখবো গাছটা, আর পড়ে পড়ে গেলে কাঁচের গ্লাস ভেঙে যাওয়ার ভয় আছে, সেই কারণে এই বোলটার মধ্যে রেখে তারপরেই রাখবো। আর বারবার ঠিক করে দিচ্ছিলাম যাতে পাতার গোড়াগুলো একটু জলের মধ্যে থাকে আর শুকিয়ে না যায়, সেই কারণে। এই দেখুন কেমন হয়েছে কাটিংগুলো। এবার রেখে দিই, শুধু ধৈর্য ধরার পালা, যে আস্তে আস্তে কিভাবে এটা গাছে পরিণত হয় সেটাই দেখার ইচ্ছা। যে এইখানটায় রেখে দেব ড্রেসিং টেবিলের মাথাটার ওপরে, এখানটায় ভেবেছি যে একটা গাছ রাখবো। তবে মানি প্ল্যান্টের গাছটা যখন মাটিতে দেব তখনও কিন্তু এখানেই রাখার আমার ইচ্ছা আছে। তো এখানে রাখলে কেমন লাগবে দেখতে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দুর্গা মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা ওই যে ছৌ মূর্তি, সেইখান থেকেই আনা হয়েছিল। ভীষণ সুন্দর মূর্তিটা আমার কাছে লাগে। তো এই যে টুকটাক ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, এবার একটুখানি ঝাড়ু নেওয়ার পালা, কেননা ঝাড়টা এখনও আমি দিইনি, যেহেতু ওই পাতাগুলো কেটেছি ডালারে পড়েছে সেই কারণে। তো তার আগে মাছগুলোকে একটুখানি খেতে দিয়ে দিলাম, কেননা ওদেরকে না খেতে দিলে মনের মধ্যে একটা সবসময় অশান্তি চলতেই থাকে যে ওদের বুঝি খিদে পেয়ে গেল, এই কারণেই। তো অনেকগুলো মাছ এই ছোট্ট অ্যাকোরিয়ামটার মধ্যে রয়েছে, আমার ভয় লাগছে, জানি না নষ্ট হয়ে যাবে কি না, কেননা আপনাদের দাদাভাইকে বলেছিলাম দুটো আনতে, সে সেই জায়গায় 5টা মাছ এনেছে। তাহলে বলুন এই ছোট্ট জায়গাতে অতগুলো মাছ থাকা কি সম্ভব? তো যাই হোক, এনে যখন ফেলেছে যত্ন করি, তারপরে যেটা কপালে থাকবে সেটা তো হতেই হবে। তবে এই প্রচণ্ড গরমের দিনে আমার প্রত্যেকটা আহ, বন্ধুদের বা যারা দেখছেন, বয়স্ক বা ছোট যারাই দেখেন না কেন আমার এই ভিডিওটা, তাদেরকে বলছি যতটা পরিমাণে সাবধানে থাকা যায় ততটাই থাকবেন, মানে রোদ্দুরে কম বেরোবেন, যদিও বেরোন ছাতা বা স্কার্ফ দিয়ে মুখ মাথা ঢেকে নেবেন, আর প্রচণ্ড পরিমাণে জল খাবেন। জানি বাইরে বেরোতে হয়, কাজকর্ম করতে হয় সবটাই, তবুও শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন,
কেননা এই যা প্রচণ্ড গরম, এতে মানুষের শরীর খারাপ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আমিও যেমন ঠান্ডা গরমের মধ্যে ভুগছি অনেক দিন ধরে, গরম লাগছে অথচ এদিকে কোথা থেকে যে ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক, কোনো কারণে যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলেও আমাকে ক্ষমা করে দেবেন। আর ঝাঁট দেওয়া মোটামুটি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিচের ঘরে চলে এসেছি, টিফিনটা করে নেব। এখন বাজছে ওই 11টা। আর একটুখানি দেরিতে উঠলেও এই প্রচণ্ড গরমে 11টার মধ্যে সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। খালি বাসনটুকানি ধোবো আর স্নান করবো, ব্যাস। তাহলেই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, হাসি খুশিতে থাকবেন।